হাই বন্ধুরা, আমি মিঠু আবার তোমাদের সামনে চলে এসেছি মিঠু নস্কর ব্লগ চ্যানেল। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি করে দেখাবো, সজনে ডাঁটার রেসিপি। এটা তো অনেকেই চেনো, সবাই চেনো, অনেকেই কেন সবাই প্রায় চেনো একে। আর গরমে যাদের রুচি নেই, গরমে কিছু খেতে ইচ্ছা করছে না, সেই জন্য এই ডাঁটার রেসিপিটা অতুলনীয়। আর এই ডাঁটা যে কত উপকারী সেটা কাউকে বলে দিতে হবে না, তাই না বলো? তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এই ডাঁটা দিয়ে একটা রেসিপি করব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি ডাঁটাটাকে ছোট ছোট করে কেটে এবং ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এই ডাঁটার সঙ্গে আমি নিয়ে নেবো একটু আলু, লম্বা লম্বা করে কেটে নেব আলুগুলো সুন্দর করে। সব কিছুই আমার ধোয়া রয়েছে, আমি ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি। ডাঁটা আর আলুটা ধুয়ে রেখে দিয়েছি, আর এরকম সুন্দর ছোট ছোট করে কাটতে হবে। আর আমি একটু মোটা মোটা ডাঁটাটা নিয়েছি। তো বন্ধুরা, আমি রেসিপি হিসাবে আমি এর সঙ্গে মশলা নিয়ে নিচ্ছি। দেখো, আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, সবুজ কাঁচা লঙ্কা আর একটু সাদা সর্ষে। তো এবার এই মশলাটাকে আমি শিলেই পিষে নেব, সুন্দর করে একদম মিহি করে বেটে নেব। তো দেখো বন্ধুরা, আমার সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার একটু রসুন বেটে নেব 4-5 কোয়া। তো রসুনটাও বেটে নিলাম, সঙ্গে একটু পেঁয়াজও বাটা করে নেবো, ছোট্ট একটা পেঁয়াজ, সেটাকেও বেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব গুঁড়ো মশলা। তার জন্য লাগবে আমার হলুদ, নুন, আর লাগবে ধনের গুঁড়ো আর কালো জিরে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করে দিই। আর টেস্ট অনুযায়ী সবাই একটু চিনিও নিতে পারো, যারা চিনি পছন্দ করো তারা নেবে, ঠিক আছে? আর যারা না পছন্দ করো তারা চিনিটাকে স্কিপ করে যাবে। এবার দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে তেলটা গরম হতে আমি আলুগুলোকে ছেড়ে দিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি বেশ লম্বা লম্বা করে কেটেছি। তার মধ্যে এবার একটু নুন দেব আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভাজবো, যাতে আলুগুলোকে দেখতে একটু সুন্দর লাগে, কালারফুল হয়ে যায় আলুটা ভাজতে ভাজতে। তো দেখো বন্ধুরা, আমি আলুগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। দেখতে হবে যেন না বেশি ভাজা হয়ে যায়। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। তো ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তেলটা তো গরমই ছিল। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তো পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, পেঁয়াজ বাটাটা ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি ওর মধ্যে পেঁয়াজ বাটাটার মধ্যেই এবার একটু আমি যে রসুনটা বেটেছিলাম সেই রসুন বাটাটা হাফ চামচ দিয়ে দেব। এবার এই মশলাগুলোকে একটু বেশ ভালো করে কষে নেব। ভাজা 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 করে নিয়ে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। তো হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো, একটু হাফ চামচ ধনের গুঁড়ো দেবো। এবারে স্বাদ অনুযায়ী, টেস্ট অনুযায়ী নুন দেবো। দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভাজা 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 করে নেব, যতক্ষণ না তেল ছেড়ে যায় এবং একটা সুগন্ধ বেরোয়। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে! যাতে না একটা সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি ডাঁটাগুলো দিয়ে দেব। এবার এই ডাঁটাগুলোকে ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেশানোর পরে, মশলাগুলোর সঙ্গে ভালো করে মেশানোর পরে একদম ভাজা ভাজা করতে থাকবো, যাতে আমার ডাঁটা থেকে একটু জল বেরিয়ে গেছে, বেরিয়ে সেই জলটা মরে দেখো মশলার সাথে মিশে গেছে, মিশে গিয়ে একটু তেল তেল বেরিয়ে গেছে। তো যখন আমার মশলার সঙ্গে মিশে তেল বেরিয়ে আসবে মশলা থেকে, তখন আমি সর্ষে বাটাটা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, সর্ষে বাটা দেওয়ার পরে আমি এবারে ফের একটু ভাজা ভাজা করে নেব। এতে কিন্তু আমার যেহেতু সাদা সর্ষে, আমার মোটেও একটু তেতো হয়নি তরকারিটা।
তো এবার আমি এই সর্ষেটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব, কষিয়ে নেব ডাঁটার সঙ্গে, ভালো করে মশলাটা যাতে মিশে যায় সেরকমভাবে একটু নাড়াচাড়া করে প্লেটের মধ্যে যে সর্ষেটা লেগেছিলো সেটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেওয়ার পর এবার মশলাটাকে আমি কষিয়ে নেব ডাঁটার সাথে, একটু কষানো হবে। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে যখন আমার কষানো একটু হয়ে যাবে তখন আমি আলুগুলো ছেড়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পর এবার আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব আলু আর ডাঁটাগুলোর সাথে। তো দেখো আমার কষানো হয়ে গেছে, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, মানে কষাতে কষাতে যে জলটা দিয়েছিলাম পুরো জলটা একদম ডাঁটার মধ্যে শুষে নিয়েছে, ডাঁটা আর আলুর মধ্যে। এবারে আমি কি করব, ডাঁটা আর আলুটা সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দেব। আমাকে দেখতে হবে যাতে আমার ডাঁটাটাও সিদ্ধ হয়ে যায়, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো সেই পরিমাণ মতো জলটা আমাকে দিয়ে দিতে হবে। তো দেখো এবার জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে আমাকে দেখতে হবে যে আমার আলুটা এবং ডাঁটাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আর ঝোলটা বেশ গামাকা গামাকা হবে। তো আমার ডাঁটাটা আলুটা বেশ একটু সেদ্ধ হয়েছে। আর যারা একটু গামাকা গামাকা ঝোল রাখতে চাও তারা রাখতে পারো, আর যারা শুকনো একটু শুকনো শুকনো খেতে চাও তাহলে ঝোলটা মেরে দিতে পারো। তো আমাদের একটু একটু গামাকা গামাকা ঝোল হলে একটু ভালো হয়, এই আর কি, ভালো লাগবে তরকারিটা খেতে, বুঝতে পেরেছো? তো দেখো আমার তরকারিটা প্রায় গামাকা হয়ে এসেছে একদম। এরপরে আমি কি করব বলো তো, এরপরে একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো। তো চিনি তোমরা অনেকে পছন্দ করো, অনেকে পছন্দ করো না। যদি কেউ করে খাও যারা চিনি পছন্দ করবে অবশ্যই একটু মিষ্টি দিয়ে দেবে, কারণ ডাঁটা তরকারি হলে একটু মিষ্টি দিলে একটু ভালো লাগে। তো মিষ্টিটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে মিষ্টিটা সব কিছুর মধ্যে ছড়িয়ে যায়। তো বন্ধুরা চলো আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে, আলু ডাঁটা সব কিছু সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে, আর তরকারির জলটাও মরে গেছে, গিয়ে একদম পুরো গা মাখা হয়ে গেছে। আর যদি কেউ একটু শুকনো শুকনো খেতে পছন্দ করো তা অবশ্যই এই ঝোলটাকে একদমই মেরে দেবে, দেওয়ার পর একদম শুকনো শুকনো হয়ে যাবে, খেতে আরও টেস্ট লাগবে। তো আমি এমনি একটু ঝোল ঝোল মানে গা মাখা পছন্দ করি যাতে আমি ভাতটা দিয়ে মেখে খেতে পারি। তো সেই জন্য আমি একটু ঝোল ঝোল রাখছি, আর শুকনো হলেও ভালো লাগবে খেতে। তো চলো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একদম সিম্পল রান্না, সিম্পল মশলা, সিম্পল রান্না, কোনো কিছু মানে বেশিক্ষণ লাগে না, 10 মিনিটে পুরো রান্নাটার রেসিপিটা হয়ে যায়, কিন্তু একদম অসাধারণ খেতে। মানে সিম্পল রান্না হতে পারে কিন্তু খেতে একদম অসাধারণ হয়েছে, জানো তো। আর দেখতেও কত সুন্দর হয়েছে, সেরকম সুন্দর খেতে হয়েছে। আর এই খাবারটা গরম ভাতের সঙ্গে তো একেবারে জমে যাবে, তোমরা রুটি দিয়েও খেতে পারো আবার গরম ভাত দিয়েও খেতে পারো। তো আমি শুধু এই তরকারিটা দিয়েই আজকে ভাতটা খেয়ে নেবো, কারণ এই তরকারির পাশে আর কোনো তরকারি মানে জমবেই না, কোনো তরকারি জমবে না এই তরকারির পাশে, জানো তো। তো এই তরকারিটা দিয়েই আমার শুধু পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে, আর এর টেস্ট মানে কি বলবো। তো চলো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন মানে আমার আছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে বা নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো তোমরা সবাই। তো চলো, ভীষণ টেস্টি হয়েছে।
তোমাদেরকে কি বলবো, খালি খাচ্ছি আর দেখাচ্ছি তোমাদেরকে। সত্যি অসাধারণ হয়েছে, অসাধারণ। কোনো বেশি এখন তো সজনে ডাঁটা সবার বাড়ি বাড়ি আছে, তাই না বলো? একদম অসাধারণ। সবাই একবার হলেও অন্তত রেসিপিটা করে খেও। হ্যাঁ, খেলে মজা পাবে। খুবই মজার তরকারি হয়েছে, খুবই টেস্টি তরকারি হয়েছে একদম। মানে সে যারা না খাবে তারা বুঝতে পারবে না। তো চলো, টাটা, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।